আজকের রোববারে খান্তবুড়ির গল্প হচ্ছে ভেড়ার বুদ্ধি। লিখেছেন শান্তনা গুহ ঠাকুরতা। নামটা চেনা চেনা লাগছে, তাই তো? হ্যাঁ, কারণ শান্তনা গুহ ঠাকুরতার অনেক গল্প আমি অতীতে বলেছি। যারা এখনো শোনোনি, নতুন করে শুনছো, তারা পিছনে লিঙ্কে গিয়ে শুনতে পাবে। আর যারা শুনেছো তারা তো জানোই। পাহাড় ঘেরা ঘন জঙ্গলে একটা পাহাড়ের গুহায় ছেলেপুলেদের নিয়ে মা আর বাবা ভেড়া বাস করত। গুহার মুখটা ছিল ছোট, ভেড়ারা ভেতরে ঢুকে যেতে পারত, কিন্তু বাঘ সিংহরা ঢুকতে পারত না। একদিন একটা বাঘ ভেড়া খাবে এই মতলবে অনেকক্ষণ ধরে গুহার মুখের কাছে বসে আছে। খুব খিদে পেয়েছে, ভেড়া আর বেরোচ্ছে না। আসলে কি হয়েছে, মা ভেড়া বাঘের গায়ের গন্ধ পেয়ে সাবধানে ছানাদেরকে নিয়ে চুপ করে বসে আছে। ভেড়ার ছানারা মা ভেড়াকে খুব ভয় পেত, তাই ওরা চুপ করে গুহায় বসে রইল। আর ওদের বাবা কয়েকদিনের জন্য অন্য জঙ্গলে বন্ধুদের কাছে গেছে। মায়ের ওপর তাহলে আরো বেশি দায়িত্ব ছেলেপুলেগুলোকে নিয়ে বসে থাকা, তাই মা ভেড়া খুব সতর্ক। বাঘ অনেকক্ষণ বসে থেকে গর্তের কাছে মুখ এনে বলল, ওরে আমার ভাগ্নেরা সব, আমি তোদের মামা। পুজো এলো তাই এনেছি তোদের জন্য জামা, সঙ্গে আছে মন্ডা মিঠাই, ইচ্ছে জাগে একসাথে খাই। মাকে বলো এসেছে ভাই, এমন খুশি আর কোথা পাই। এই কথা বলে বাঘ একটু পায়চারি করলো, একটু অপেক্ষা করলো। কেউ বাইরে এলো না। বাঘ আবার বলল, গুহার থেকে বেরিয়ে এসো আমার লক্ষ্মী বোন, আমি তোমার মিষ্টি ছোট ভাই। ভাই ফোঁটাতে তোমার কি কি চাই, লিস্টি নিয়ে বেরিয়ে এসো, আমার পাশে একটু বসো। ভাই বোনেতে মনের কথা কই, আর কতক্ষণ অপেক্ষাতে রই। ভেড়ার বাচ্চারা ভাবলো সত্যি সত্যি তাদের মামা আছে। ওরা মামার সঙ্গে দেখা করবে বলে বায়না ধরলো। মামা ওদের কত ভালোবাসে, ওদের যে এত ভালো একটা মামা আছে মা কোনোদিন বলেইনি। মা ভেড়া এসব শুনেও কিছুতেই বাচ্চাদের গুহার মুখে যেতে দেবে না। গুহার মধ্যে যা খাবার আছে 1 মাস ভালোভাবে চলে যাবে, তোমরা কেউ বেরোবে না। বাচ্চারা নাচরবান্দা, না যাই যাই, মামা এসেছে, মামা কত জিনিস নিয়ে এসেছে। মা ভেড়া ওদের অনেক বোঝালো, তারপর খুব রেগে গিয়ে বলল, গুহার ওপরে যে ছোট্ট ফুটোটা আছে তাতে চোখ রেখে দেখে এসো। মা কেন ওদের বাইরে যেতে বারণ করছে সেটা দেখে নেওয়া দরকার। মা ভেড়া ওদের একে একে নিয়ে গিয়ে দেখালো, বাঘ গুহার মুখে ওঁত পেতে বসে আছে, সঙ্গে কোনো জামাও নেই, মন্ডা মিঠাইও নেই। বাঘের বিরাট চেহারা দেখে বাচ্চাদের তো অবস্থা কাহিল, ভয়ে কারো মুখে কোনো কথাই বেরোচ্ছে না, সব ঘাট হয়ে বসে আছে। বাঘ ভাবছে কি ব্যাপার, এখনো কেউ বেরোচ্ছে না। তখন মা ভেড়া বলল, আমার যে ছিল এক ভাই, আগে তা জানি নাই, বুঝি নাই। কোথা ছিলে এতদিন ভাই, বোনকে কি মনে পড়ে নাই? ল্যাজটা ঝোলাও যদি ভাই, ল্যাজে বেঁধে ভাগ্নে পাঠাই। বাঘের খুব আনন্দ, এতক্ষণ পর মা ভেড়ার মন গলেছে। উফ, জিভ দিয়ে তো জল বেরোচ্ছে। গুহার ভেতর বাঘ ল্যাজটা ঝুলিয়ে দিল। মা ভেড়া গুহার ভেতর জমানো শুকনো ঘাস মোটা করে বাঘের ল্যাজে বেঁধে দিল। বেশ ভারী লাগছে ল্যাজটা। বাঘ ভাবলো ল্যাজে ভাগ্নেকে বাঁধা হয়ে গেছে, তার আর তর্স হয়েছে না। জিজ্ঞাসা করলো, বোন বাঁধা হয়েছে ভাগ্নে? বোন বলল, ভাই রোসো,
এতদিন বাদে এলে ভাগ্নের সঙ্গে একটু রান্না করা গরম গরম খাবার পাঠাই। এই শুনে তো বাঘের জিভ দিয়ে জল গড়াচ্ছে। উফ, আজকের আমার দিনটা যা ভালো যাবে। বাঘ ল্যাজটা আরো ভালো করে ঝুলিয়ে দিল। এইবার মা ভেড়া বাঘের লেজে বাঁধা শুকনো ঘাসে আগুন দিয়ে দিল। বাঘ প্রথমে ভাবলো গরম তরকারি আসছে, তারপরই ওরে মা রে বলে লাফ দিয়ে পালিয়ে গেছে। তারপর তাকে আর কোনো দিন এই জঙ্গলে দেখা যায়নি। শোনা যায় সে নাকি তার ল্যাজটা চিরদিনের মতো হারিয়েছে। ল্যাজ কাটা বাঘ হয়ে লজ্জায় সে বাঘ সমাজে ফিরতে পারেনি। বাঘ বলে কথা, বুঝেছো? তার মধ্যে সে ভেড়ার কাছে এইভাবে হেরেছে। সে অনেক দূরে নির্জন বনে পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছে। যদি কখনো ভেড়া দেখতে পায় মনে মনে বলে, ভেড়াকে ভীষণ ভয়, ভেড়া হিংস্র হয়, বাঘ ভেড়া থেকে দূরে রয়। আমার সকল আধুলি ও বাচ্চাদের বলি, গল্প কিন্তু গল্পই। আমরা বলি না, গল্পের গরু গাছে ওঠে। গল্প শুনি মজা পাওয়ার জন্য। তাই জন্য এখানে যে আমি বললাম বাঘের ল্যাজ পুড়িয়ে দেওয়া হয়েছে, এসব কোনোটাই সত্যি কথা নয়। ঠিক আছে? কেমন লাগলো গল্পটা? সবাই লাইক দিয়ে জানিও। আর যারা নতুন নতুন আমার গল্প শুনছো তারা সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, তাহলে পুরনো গল্পগুলোও শুনতে পাবে। অনেকগুলো গল্প জমা হয়েছে।